নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওতে। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গে মূলত আজ কিন্তু বেশ কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা মেঘের পরিস্থিতি রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিও হয়েছে। তো কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকতে দেখতে পাচ্ছি আমরা, যে ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে পুরো পশ্চিম মেদিনীপুর দিকে মেঘলা মেঘলা আকাশ রয়েছে, ঝাড়গ্রামের দিকেও মেঘলা মেঘলা আকাশ, বাঁকুড়া, পুরুলিয়া সাইডেও কিন্তু বেশ কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি রয়েছে। এছাড়া বাদবাকি জায়গাগুলিতে মূলত রোদ ঝলমলে আকাশ, কোথাও 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 আবার রোদ এবং মেঘের খেলা, লুকোচুরি খেলা চলছে। যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গে মূলত আজকের দিনে মূলত খুব একটা ভারী মেঘের পরিস্থিতি তৈরি হয়নি, মূলত রোদ ঝলমলে আকাশই রয়েছে এবং দুই এক জায়গায় আংশিক মেঘলা রয়েছে, তবে খুব একটা নেই। মাঝে মধ্যে মেঘলা আকাশ, মাঝে মধ্যে আবার রোদের দেখা মিলছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের দিকেও। তো দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টি আসছে আগামীকাল থেকে, সেটা কোন কোন জেলায় আসছে এবং কেন আসছে সেটাই আমরা জানবো। যদি আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী অক্ষরেখা কিন্তু পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে এবং এই মৌসুমী অক্ষরেখা কিন্তু মূলত উড়িষ্যা হয়ে বালাসোরের উপর দিয়ে এটি কিন্তু দক্ষিণ পূর্বমুখী হয়ে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ এই সাইডে এসে কিন্তু বিস্তৃত রয়েছে, যার ফলে উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবেই এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি থাকবে। এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কোথায় কীরকম আবহাওয়া থাকবে সেটাই আমরা জানবো। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 28 তারিখ, আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে। এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কথা বলা হয়েছে এবং এখানে দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার এবং বুধবার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি এবং বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আজকে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল মূলত আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 4 দিনে কিন্তু বজ্রপাতের সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমরা দেখলাম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কবে কবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আমরা অনলাইন সিস্টেমে দেখব যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তো শুধু বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব যে কোন কোন জেলায় এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে যদি আমরা সন্ধ্যের দিকে দেখে নিই, মূলত দেখতে পাচ্ছি আজকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, তবে কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। এছাড়াও মূলত সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি। মূলত এদিকে যেমন দেখি যে ঝাড়গ্রামের দিকে মূলত বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা এবং মেঘলা মেঘলা আকাশ তৈরি হয়েছে, তবে সেরকমভাবে ভারী বৃষ্টি আমরা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি না। তবে হুগলির দিকে যদি দেখি, হুগলির দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি, মূলত সেরকমভাবে ভারী বৃষ্টি নেই, মূলত ছিটেফোঁটা এবং সব জায়গাতেই নয়, বৃষ্টি সেরকমভাবে বৃষ্টি হবে না সব জায়গায়, তবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। বাদবাকি জেলাগুলোতে মূলত আংশিক মেঘলা আকাশ এবং মূলত দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে দেখি আমরা, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত গ্যাংটক, কালিম্পং এবং সিকিমের সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ারের দিকে সেরকমভাবে নেই, তবে দেখতে পাচ্ছি আমরা এদিকে কোচবিহার সাইডে এবং দিনহাটা সাইডে কিছু কিছু জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে। রাতের দিকে রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখতে পাচ্ছি না, মূলত দেখতে পাচ্ছি আমরা রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই আজ রাতের দিকে। তবে দক্ষিণবঙ্গের দিকে যে আমরা যাই, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি, ত্রিপুরা দিকে মূলত সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং উড়িষ্যার দিকে যে আমরা দেখি, উড়িষ্যার দিকে মূলত আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উড়িষ্যার দিকে। তো আমরা চলে যাব হচ্ছে সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের উপকূল জায়গাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমি যদি পুরুলিয়া সাইডে যাই, পুরুলিয়ার দিকে দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাতে পুরুলিয়ার সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জায়গাতে ভারী বৃষ্টি হবে না, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যদি আমরা দেখি ভালো করে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাদবাকি জায়গাগুলো থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, তবে সব খুব একটা বেশি নেই, তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে হালকা সামান্য মেঘের পরিস্থিতি তৈরি হবে
এবং পর্বত অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত যেমন দেখি তাদের কাছে আমরা কোচবিহার এবং দার্জিলিং এই সিকিম এই সাইডে কিন্তু মূলত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মূলত আলিপুরদুয়ার দিকে যেমন দেখি আলিপুরদুয়ার দিকে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সোমবার দিকে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশের দিকে এবং উড়িষ্যার দিকে তো বৃষ্টি থাকছে এবং বিহার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে এবং সিকিমের দিকেও বৃষ্টি থাকছে আগামীকাল বেশ কিছু জায়গায়। এছাড়াও ত্রিপুরার দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলির দিকে মূলত আংশিক মেঘলা এবং কোথাও কোথাও রোদ ঝলমল আকাশ থাকবে। আমরা যদি দেখি দুপুরের দিকে বা বিকেল দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কলকাতার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি কলকাতা দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার নিউ টাউন এই সাইডে দেখতে পাচ্ছি আমরা যে হাওড়ার দিকে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নদিয়া এবং কৃষ্ণনগর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জেলাগুলির দিকে যে দেখি আমরা নিচের জেলাগুলির দিকে মূলত বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, তবে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হুগলির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালের দিকে। এবং আমরা যদি রাতের দিকে যাই, রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই, তবে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া এই সাইডে দেখতে পাচ্ছি মূলত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জায়গাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে খুব একটা নেই। ত্রিপুরা দিকে বাংলাদেশের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা চলে যাই হচ্ছে মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু আরও বাড়বে। মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আমি যদি বৃষ্টির পরিমাণটা মাপি তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামীকাল। এই সাইডে দেখতে পাচ্ছি আমরা যে কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছি আমরা হুগলি সাইডে, এছাড়া বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম এই সাইড সব বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি থাকবে। ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা হুগলির দিকে কিছু কিছু জায়গায় এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি। কলকাতা, হাওড়া এই সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি তৈরি হয়েছে মঙ্গলবারের দিকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে শান্তিপুর, নদীয়ার দিকেও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তৈরি হয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবারের দিকে এবং বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই কম বেশি বৃষ্টি থাকছে মঙ্গলবার থেকে। এবং উত্তরবঙ্গের দিকে যাই, মালদার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর দিকে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিলিগুড়ি, এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সাইডে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ধূপগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও দার্জিলিং, সিকিমের দিকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত রংপুর বিভাগের এই সাইডে, অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বাদবাকি জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কলাপাড়া এই সাইডে দেখতে পাচ্ছি সুন্দরবনের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি আমরা চলে যাই বিকেল দিকে, মঙ্গলবার বিকেল দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি থাকছে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এবং আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা আমরা লক্ষ্য করতে পারছি না। এটা হচ্ছে মঙ্গলবার বিকেল দিকে, তবে পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং নিচের জেলাগুলির দিকে যেমন দেখি নিচের জেলাগুলির দিকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যের দিকে বা রাতের দিকে, সন্ধ্যে বা বিকেল দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে।